গত 2 বছরে বাংলাদেশের বিপক্ষে দুটি হোম সিরিজ খেলেছে আফগানিস্তান। দুটোতেই দাপট দেখিয়েছে তারা। আরব আমিরাতের মাটিতে 2024-এ ওডিআই সিরিজ তারা জিতেছিল 2-1 ব্যবধানে, আর 2025 সালে টি-20 সিরিজে হারলেও বাংলাদেশকে আফগানিস্তান হোয়াইট ওয়াশ করেছিল ওডিআই সিরিজে। এবার আরও একবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার অপেক্ষায় টাইগাররা। সবকিছু ঠিক থাকলে লাল বলের 1টি ও সাদা বলের 3টি ম্যাচের সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে সফর করবে টিম বাংলাদেশ। বিসিবির একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে নিশ্চিত করেছে তাদের পূর্ব নির্ধারিত এই সূচি সম্পর্কে। আসন্ন সেপ্টেম্বর মাসেই বাংলাদেশে এসে সিরিজ খেলার পূর্ব নির্ধারিত সূচি ছিল টিম ইন্ডিয়ার জন্য। তবে তাদের এই সফর নিয়ে নিশ্চয়তা মেলেনি এখনও পর্যন্ত। পরের মাস অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশকে আমিরাতে আতিথ্য দেওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। তাদের হোম সিরিজ হওয়ায় এই সম্পর্কে আগে থেকেই কোনো মন্তব্য করার পক্ষে নয় বিসিবি। অপেক্ষায় রয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই সফরে 2023 সালের পর আবারও আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। সাদা বলের সিরিজ হবে কোন ফরম্যাটে, ওয়ানডে নাকি টি-20? ওয়ানডে সিরিজের কথাই শোনা যাচ্ছে সব জায়গায়, তবে এই বিষয়েও বিসিবির ওই সূত্র আগে ভাগে কোনো মন্তব্য করতে রাজি হননি। আফগানিস্তান বোর্ডের তরফ থেকেই ঘোষণা আসার অপেক্ষায় তারা। সাদা বলের সিরিজ যদি ওয়ানডে হয় তাহলে সেখান থেকে নতুন যাত্রা শুরু হবে লিটন দাসের। বাংলাদেশ ওয়ানডে দলের পূর্ণকালীন ক্যাপ্টেন্সি পেয়েছেন কাগজে কলমে, তবে এখনও সেই দায়িত্ব নিয়ে মাঠে নামা হয়নি তার। এদিকে টেস্টে যখন মাঠে নামবেন নাজমুল শান্তরা, তখন আফগানিস্তানকে সবশেষ টেস্টে 546 রানের বিশাল ব্যবধানে হারানোর সুখস্মৃতিটাও তাদের সঙ্গে থাকবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।